সব অতিথিরা এসে গেছেন। এবার তেজেশ্বর বাবু এলেই আংটি বদল করে আমরা আশীর্বাদটা চুকিয়ে ফেলতে পারি। রাজকে কোথাও দেখতে পাচ্ছি না। ওকে অনেকক্ষণ ধরে ফোন করছি কিন্তু ফোনেই পাচ্ছি না। রাজ কোথায়? ও আবার কোনো সমস্যায় পড়েনি তো? রাজ এই রূপে? তার মানে রাজ তার সমস্ত সর্পশক্তি ফিরে পাচ্ছে, ও তার সব শক্তির আভাস পাচ্ছে। হর হর মহাদেব। মহাদেব! রাজ এখন খুব অস্থির হয়ে আছে। আমার ওকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত। না, আমার এটা করা ঠিক হবে না। রাজ কেবলমাত্র তার শক্তি ফিরে পেয়েছে, কিন্তু তার স্মৃতিশক্তি এখনো ফিরে পায়নি। যতক্ষণ না রাজ তার স্মৃতিশক্তি ফিরে পাচ্ছে, ততক্ষণ আমি রাজের সামনে এই রূপে যেতে পারবো না। আপনি আমাকে কেমন দুবিধায় ফেলে দিলেন মহাদেব। একটা রহস্যময়ী নাগমণি আছে যার সাথে তোমার গভীর সম্পর্ক আছে। হে মহাদেব, আজ আমি আমার এই রূপ দেখে আশ্চর্য আর খুশিও। আশ্চর্য এই জন্য যে আজকের আগে আমি কখনো এই রূপ দেখিনি, আর খুশি এই জন্য কারণ আপনার দান করা এই রূপে আপনারই আশীর্বাদ লুকিয়ে আছে। এখন আর আমার কোনো ভয় নেই, কোনো আশঙ্কা নেই। আপনি যখন আমাকে এই রূপ প্রদান করেছেন তখন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে, আর সেই কারণ আর উদ্দেশ্য যাই হোক আমি সেই অনুযায়ী চলব। আপনার অস্তিত্বের অংশ হবার জন্য আমি প্রস্তুত মহাদেব। মহাদেব, রাজ, ধন্যবাদ মহাদেব। রাজকে তার শক্তি আর তার মনোবল ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ মহাদেব। ওকে এটা অনুভব করানোর জন্য যে একটা উদ্দেশ্য পূরণ করার জন্যই ওর জন্ম হয়েছে। এবার আমার বিশ্বাস আছে যে সবকিছু একদম ঠিক হয়ে যাবে। কিন্তু জানি না এই সবটা কোন লোক থেকে এসেছে, আর ও এখানে কেনই বা এসেছে? ওর পরিচয়টাই বা কি? আপনি শুধুমাত্র আমাকে সঠিক পথ দেখান, আর আমি প্রতিজ্ঞা করছি আপনার এই সেবক সেই পথ অনুসরণ করবে। হর হর মহাদেব।
রাজ, 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 ও রাজ, আমি তোমাকে কি করে বলবো যে আজ আমার জন্য কত বড় একটা দিন। হে মহাদেব, আপনার লীলার কোনো তুলনাই হয় না। মহাদেব, আমার বিশ্বাস আছে আপনি রাজকে, আমার নাগার্জুনকে সঠিক রাস্তা দেখাবেন, ওর পথ প্রদর্শন করবেন মহাদেব। আজ আমি খুব খুশি রাজ। এর আগে রাজকে খুঁজতে কেউ এখানে চলে আসুক, আমাকে রাজকে সুস্থভাবে ওর বাড়ি পৌঁছে দিতে হবে। মম, আজ আমার এনগেজমেন্ট, আর ড্যাড এভাবে কি করে চলে গেল? রোহিত, জানি এটা। ওনার কাছে আমার এনগেজমেন্টের থেকে বড় আর কোন কাজ হতে পারে মম? তুই আজকের দিনটাই নিজের মুড খারাপ করিস না, আনন্দই এলো বলে। দিদি, নট অনলি জামাই বাবু, আমাদের প্রিয় ব্রাইডকেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কি? নন্দিনী নেই এখানে? এরা শিবানীকে খুঁজছে, আর শিবানীর এখানে থাকাটা খুব জরুরি। সবাই সবকিছু জানতে পেরে যাওয়ার আগে আমাকে কিছু করতে হবে। ওই দেখো, চলে এসেছে নন্দিনী। আরে দিদি, ছেলেও এখানে, মেয়েও এখানে, তাহলে কিসের এই ওয়েটিং দেরি? মামি, আন্টি, আনন্দ আঙ্কেলের জন্য অপেক্ষা করি। ফোন করছি আমি আনন্দকে। হ্যালো হ্যালো, তুমি কোথায়? এনগেজমেন্টের অনুষ্ঠান আজকে, সবাই এসে গেছে, এদিকে তুমি নেই এখানে। জানো রোহিত কতটা আপসেট হয়েছে? আমার কথা মন দিয়ে শোনো, এখানে তেজেশ্বর বাবু খুব খারাপ ভাবে আহত হয়েছেন। কি? কারা যেন হামলা করেছে। কিভাবে? এসব বাদ দাও, আমি ওনাকে নিয়ে বাড়িতেই যাচ্ছি। আর হ্যাঁ, এইসব কথা পাঁচ কান করো না, বিশেষ করে রোহিত আর নন্দিনীর কাছে। ঠিক আছে। এই আঘাত, এই কষ্ট, সামনে কোনো বিপদ আমার জন্য দাঁড়িয়ে নেই তো? এই কষ্টটা তো কিছুতেই কমছে না। এটা কোনো নতুন বিপদের সংকেত নয় তো? কিন্তু সেই বিপদ এটা জানে না যে ওকে রাগিনীর সম্মুখীন হতে হবে। বালা,